হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা একাধিক টিকটক আইডি খুলতে পারবেন। যারা একাধিক টিকটক আইডি খুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা একাধিক টিকটক আইডি খুলতে পারবেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা একাধিক টিকটক আইডি খুলতে পারবেন। তো একাধিক টিকটক আইডি খোলার জন্য প্রথমে চলে যাবে টিকটক অ্যাপ্লিকেশনে। তো আমি টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম ওপেন হয়ে যাবে। তারপর নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা এই প্রোফাইলে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার যে আগের টিকটক রয়েছে সেই টিকটক প্রোফাইলে নিয়ে আসবে। তো আসার পর একাধিক আইডি খোলার জন্য আপনার যে কাজটি করতে হবে, উপরে দেখতে পারবেন আপনার ইউজার নেম রয়েছে, তার পাশে একটা প্লাস আইকন রয়েছে। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো আমার দুইটা টিকটক আইডি দেখতে পাচ্ছেন নিচে শো করতেছে। এর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট। তো আপনারা একাধিক অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবে। তো আমি ক্লিক করে নিলাম। এরকম পেজে নিয়ে আসবে। আসার পর আপনি অ্যাকাউন্টটা খোলার জন্য দেখতে পারবেন কতগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পারবেন ফোন নাম্বার রয়েছে, কন্টিনিউ উইথ গুগল রয়েছে, এমনকি ফেসবুক রয়েছে। আপনারা চাইলে গুগল দিয়ে খুলতে পারেন, ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, ফেসবুক দিয়েও খুলতে পারেন। তো আপনারা পছন্দের মতো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো। এর জন্য আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যতগুলো ইমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এরপর আপনি যে কাজটি করবেন নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার নতুন যে আইডিটা খুলেছেন সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু নর্মাল একটা টিকটক আইডি খোলা হয়েছে। আপনার জিমেলে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখানে একটা আপনি যে নামে টিকটক আইডিটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে সুন্দর মতো দিয়ে দিবেন। তো এর জন্য উপরে দেখতে পারবেন এডিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নাম রয়েছে, ইউজার নেম রয়েছে। এরপর নিচে দেখতে পাবেন আপনার টিকটক আইডি লিঙ্ক রয়েছে, বায়ো রয়েছে, আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো এখানে আপনারা জাস্ট এই নামের উপরে ক্লিক করে আপনারা আপনার মন মতো একটা নাম দিয়ে নেবেন। তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি। তো নামটা দেওয়ার পর উপরে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন আপনার নামটা এখানে সেভ হয়ে যাবে। এরপর আপনারা আবার আপনারা চাইলে এই ইউজার নেমটাকে চেঞ্জ করতে পারবেন। আবার আপনার ইউজার নামের উপরে ক্লিক করবেন, এরকম পেজে নিয়ে আসবে। আপনারা চাইলে এখানে আপনার মন মতো একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। তো আমি একটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কিন্তু দিয়ে নিয়েছি। এরপর আপনারা জাস্ট এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন সেভ ইউজার নেম, জাস্ট এই সেভ ইউজার নেমে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ইউজার নেমটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা পছন্দের মতো নিজের নাম ইউজার নেম এভাবে বসে দিতে পারবেন। এরপর আপনার জাস্ট এই যে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই বায়োতে ক্লিক করে দিবেন। বায়োতে ক্লিক করার পর আপনার মন মতো আপনি কি বিষয়ে টিকটক আইডিটা খুলেছেন সেই বিষয় এখানে বায়ো হিসেবে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। লেখার পর আবার আপনারা জাস্ট এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার বায়োটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা টিকটক আইডি খুলতে পারবেন। তো এরপর উপরে দেখতে পারবেন চেঞ্জ ফটো। তো বন্ধুরা আপনারা আপনাদের মন মতো এখানে আপনার টিকটক আইডিতে একটা ফটো দিয়ে দিতে পারেন। এর জন্য আপনারা এই ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন তিনটি অপশন চলে আসছে। এখানে দেখতে পারবেন আপলোড ফটো, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার যে ছবিটা আপনার টিকটক আইডিতে দিতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। তো আপনার ছবিটা পজিশন মতো বসিয়ে নিবে। বসানোর পর নিচে দেখতে পারবেন সেভ এন্ড পোস্ট, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু টিকটক প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা প্রফেশনাল ভাবে একাধিক টিকটক আইডি খুলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।